ভক্তিমতী মায়েরা, রাজা সারাক্ষণ তার কথা চিন্তা করে যে আমি কি করে ভগবানকে পাবো, আমি কি করে ভগবানকে পাবো। এই তীব্র বাসনা মনের মধ্যে একটাই বাসনা যে আমি কি কখনো ভগবানকে পাবো না। এই বাসনাটা শুধু রাজা ইন্দ্রদ্যুম্নের জন্য নয়, এই বাসনা যদি কারোর অন্তরে, কোনো মা, কোনো বাবা, কোনো দাদা, দিদি, ভাই, বোন, যদি কারোর অন্তরে এই অভিলাষ জাগে যে আমি কি কখনো ভগবানকে পাবো না, এই লালসাটাই আপনাকে একদিন ভগবানকে পাইয়ে দেবে। বাবা, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং জ্যোতি কুতোপি লভ্যতে তত্ত্বলল্লমপি মূল্যমেকনাং জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। আপনার যদি ভগবানকে পাওয়ার তীব্র লালসা থাকে, এই লালসার দ্বারাই আপনি ভগবানকে পাবেন। কোটি টাকা দান করে দিলে ভগবানকে পাওয়া যাবে না, কোটি টাকা দান করলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে আপনার অন্তরে তীব্র লালসা দরকার। যার অন্তরে হিংসা আছে তার হাতের পুজো কখনো ভগবান গ্রহণ করেন না। বাবা, ভগবান আপনার কামকে দমন করাতে পারবে, ক্রোধকে কমাতে পারবে। যিনি লোভী ব্যক্তি তাকেও ভগবান কৃপা করতে পারে, কিন্তু যার অন্তরে হিংসা আছে, যিনি হিংসা করেন, যার ভেতরে মাৎসর্য আছে, ভগবান তাকে দয়া করতে পারেন। আপনারা বলবেন তাহলে হিংসাটা যাবে কি করে? বলে হিংসাটা আপনার 5 মিনিট সময় লাগবে না। যখনই আপনার হিংসা হবে আপনি তখনই ভাববেন যাকে হিংসা করছেন এটা তার ভাগ্যে ছিল, তাই পাশের বাড়ির ছেলেটার চাকরি হয়েছে। আমার ছেলের ভাগ্যে নেই, তিনি কর্ম করে আসেনি বলে তাই পাইনি। যখনই আপনি ভেবে নেবেন আপনার হিংসাটা কমে যাবে। তাই হিংসা শূন্য মনে ভগবানের প্রেম সহজেই আকৃষ্ট হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন হঠাৎ করে ঘুমোচ্ছিলেন, স্বপ্নের মধ্যে ভগবান যেন দৈববাণী করে বলে উঠলেন, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, ভগত আমার জন্মে জন্মে মাধ্যই আমি আছি যে তোমার, আছি যে আছি রে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নের মধ্যে বলছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি নীলগিরি পর্বতের পাদদেশে নীল মাধব রূপে রয়েছি, তুমি আমার সন্ধান করো। আমি তোমার হাতে প্রতিষ্ঠা পেতে চাই, আমি তোমার হাতে পূজা গ্রহণ করতে চাই, আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। এই স্বপ্নটা দেখার সাথে সাথে স্বপ্ন কিছুক্ষণ পরে ভেঙে গেল। আর যেই স্বপ্নটা ভেঙে গেল, রাজা চমকে বিছানায় উঠে বসেছে। যদি ভগবানের স্বপ্নও কোনোদিন আপনারা দেখেন, কোনোদিন যদি ভগবানের স্বপ্ন দেখেন 1 সেকেন্ডের জন্য, জানবেন ভগবান আপনাকে কৃপা করেছে। বাবা, আপনি চাইলেও ভগবানের স্বপ্ন দেখতে পাবেন না যতক্ষণ ভগবান আপনাকে দয়া না করে, তিনি স্বপ্নের মাধ্যমে কৃপা করেন। রাজা ইন্দ্রদ্যুম্নের ঘুমটা ভেঙে গেল, তিনি বিছানায় উঠে বসেছেন, দরদর করে ঘেমে যাচ্ছে, ঘাম ঝরছে, শরীরটা কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে, কোনো কথা পরিষ্কার বলতে পারছে না। পাশেই শুয়েছিলেন রানী গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী উঠলেন, উঠেই চমকে উঠলেন, একই স্বামী, আপনি আপনি কাঁপছেন কেন? আপনার চোখ দিয়ে জল কেন? রাজা ইন্দ্রদ্যুম্ন বললেন, রানী, নীলমাধবকে প্রতিষ্ঠা করতে হবে, নীলমাধবকে আনতে হবে। নীলমাধব
কি বলছেন আপনি স্বামী? হ্যাঁ আমি ঠিক বলছি, এই তো সারা ঘরে চন্দনের গন্ধ। তাহলে ভগবানই আমাকে বলে গেল নীলমাধবের সন্ধান করতে হবে। আচ্ছা 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 মহারাজ, আপনি ব্যস্ত হবেন না, সকালটা হতে দিন, তারপরে একটা ব্যবস্থা করা যাবে। সকাল হতে না হতে রাজা ইন্দ্রদ্যুম্ন মন্ত্রীকে ডেকে বললেন, মহামন্ত্রী তুমি রাজ্যে ঘোষণা করে দাও, যিনি আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করা হবে। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করা হবে, তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও। মহামন্ত্রী গিয়ে কর্মচারীকে বললেন, গোটা রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও, নীলগিরি পর্বতের পাদদেশে নীলমাধবকে যিনি খোঁজ করে দিতে পারবেন রাজা ইন্দ্রদ্যুম্ন তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করবে। এখন কেউ ভাবছে এত দূরের রাস্তা যাব কি করে, কেউ ভাবছে জঙ্গল পেরোতে হবে, যাব কি করে, কেউ ভাবছে জঙ্গলে বাঘ সিংহ আছে, নীলমাধবের চক্করে পড়ে নিজের প্রাণটাই যাবে। সবাই পিছিয়ে গেলেন। কয়েকজন ব্যক্তি, কয়েকজন ব্রাহ্মণ, তারা ভাবলেন নীলমাধবের সন্ধান করলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, আর সারাটা জীবন পায়ের ওপরে পা তুলে বসে বসে খাবার খেলেও শেষ হবে না। তাহলে এক কাজ করি, নীলমাধবের খোঁজে বেরিয়ে পড়ি। রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে এলেন, মহারাজ আমরা আপনার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবো। বললেন, যাও, যিনি এনে দিতে পারবে আমি তাকেই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব, যাও। ও বাবা ঠাকুর, ব্রাহ্মণগণ লোভে পড়ে যাচ্ছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রার জন্য। আজ শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি বলি ছুটিতে লাগিল, চলে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওমা একটু ভালো করে লক্ষ্য করে আপনারা দেখুন, সমগ্র পৃথিবীর সমস্ত পৃথিবীর মানচিত্র খুলে দেখুন, আমি বলছি না, মানচিত্রতে মিলিয়ে নিন। সমগ্র পৃথিবীর অগ্নিকোণ হচ্ছে ভারতবর্ষ, পৃথিবীর অগ্নিকোণ হচ্ছে ভারতবর্ষ, আর ভারতবর্ষের অগ্নিকোণ হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যা রাজ্যের অগ্নিকোণ হচ্ছে জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দিরের অগ্নিকোণ হচ্ছে জগন্নাথের রন্ধনশালা, ভোগশালা। অনেক জাদুর কথা, অনেক পিসি সরকারের জাদু, অমুক জাদু, অনেক জাদু দেখেছেন। চলে যান পুরী ধামে, পুরী ধামের ভোগশালায় গিয়ে দেখবেন একটা উনুনে 8টা মাটির হাঁড়িতে রান্না করা হয়, একসঙ্গে চাল, ডাল, লবণ, গোলমরিচ, হলুদ, চিনি সবকিছু একসঙ্গে দিয়ে 8টা হাঁড়ির ওপরে, এক একটা হাঁড়ির ওপরে আরেকটা হাঁড়ি, এরকম করে 8টা হাঁড়ি উনুনে বসানো হবে। আশ্চর্য হয়ে যাবেন, উনুনের ওপরে যে হাঁড়িটা রয়েছে তাতে ভাত সেদ্ধ পরে হবে, 8 নম্বর হাঁড়িতে ওপরে যে চাল রয়েছে সেটা আগে রান্না হবে। আগে ওই চাল, ওই অন্ন ফুটবে, আগে ওই অন্ন সেদ্ধ হবে, তারপরে উনুনের ওপরে যে মাটির কলসিটা চাপানো আছে হাঁড়ি, সেই হাঁড়িতে পরে রান্না হবে। কি অদ্ভুত, কি
কি আশ্চর্য কথা! জগন্নাথের মন্দিরে এমন অনেক আশ্চর্য আপনারা দেখতে পাবেন যাকে বিজ্ঞান যেখানে স্তব্ধ হয়ে যায়, যেখানে বিজ্ঞান স্তব্ধ হয়ে যায়, মন্দিরের ওপর দিয়ে কোনো এরোপ্লেন যেতে পারবে না। মন্দিরের, জগন্নাথ মন্দিরের ওপরে কোনো এরোপ্লেন ওপর দিয়ে যেতে পারবে না বাবা, দেখে নেবেন পরীক্ষা করে। মন্দিরের ওপরে যে পতাকা, ওই পতাকাটা বাতাসের বিপরীত দিকে বইবে, দেখবে বাতাস যেদিকে দেবে সেদিকেই পতাকা ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকা তার বিপরীত দিকে। জগন্নাথের ভোগ যখন রান্না করে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হবে, সেই ভোগের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সেই ভোগটা জগন্নাথের সেবায় লাগবে না বাবা। এত ছেলে খেলা জগন্নাথ ভগবান নন। আপনি দুম করে একটা মন্দির করে দিলেন, জগন্নাথকে প্রতিষ্ঠা করে দিলেন, আপনি মহিমাটা পাবেন কোথায়? জগন্নাথের মন্দিরের মহিমা, ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই ভোগ রান্না হবে না, আবার রান্না করতে হবে। জগন্নাথের মন্দিরের প্রসাদ সারা জীবনে কোনোদিন শেষ হয় না। আনন্দবাজার, আনন্দবাজারে, ওখানে একটা বাজার আছে আনন্দবাজার, আর সেই আনন্দবাজারে ভগবানের প্রসাদ কিনতে পাওয়া যায়। আপনারা যেখানে কুকুর আর মানুষ একসঙ্গে বসে ভগবানের প্রসাদ সেবা করে। এত মহিমা এ জগৎ ব্রহ্মাণ্ডে আর কোথাও গেলে পাবেন না বাবা, আর কোথাও গেলে পাবেন না। যারা যারা পুরী ধামে জগন্নাথ দর্শন করতে গেছেন, আমার এটা অনুরোধ, আমি শুধু জানতে চাই কারা কারা পুরী ধামে গেছেন, একটু হাত তুলে দেখান। ম্যাক্সিমাম 80% গেছেন। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, পুরী ধাম তো আপনারা গেছেন, জগন্নাথ মন্দিরে গেছেন, ওখানে পতিত পাবন জগন্নাথ বলে দেখেছেন কোথাও? পতিত পাবন জগন্নাথ বলে লেখা আছে? আচ্ছা, আমি যদি দ্বিতীয়বার কখনো যান, পতিত পাবন জগন্নাথ কোনখানে দেখতে পাবেন? বলে মন্দিরের গেটটা দেখবেন একটা কালো পাথর, ওই কালো পাথরটা পেরিয়ে আপনাকে যেতে হয়। যাওয়ার সময় পা দিয়ে যাবেন, আসার সময় আর ওই পাথরটাতে পা দেওয়া যাবে না। আপনার কর্মফল, আপনার পাপ তাপ আপনি সব রেখে দিয়ে জগন্নাথ দর্শন করলেন। ওই পাথরটাতে যদি আপনি আবার পা দিয়ে ফিরে আসেন, তাহলে আবার সমস্ত কর্মফল আপনাকে বহন করে আবার নিয়ে বেরিয়ে আসবে। ওই জন্য কালো পাথরটাতে পা দিয়ে ঢুকতে হয়, কিন্তু বেরোনোর সময় আর পা দেওয়া যাবে না। ওই পাথরটা থেকে 3 পা পিছিয়ে যাবেন, 3 পা পিছিয়ে যাবেন, ডান দিকে দেখবেন, ডান দিকে একটা পাঁচিলের মধ্যে দেখবেন, ওখানে প্রদীপ দেয়, ওখানে আরতি হয়, ওখানে পান্ডা পূজারী দাঁড়িয়ে থাকে, ওখানে পাঁচিলের মধ্যে লেখা আছে পতিত পাবন জগন্নাথ। আচ্ছা, এই নামটা কেন হলো পতিত পাবন জগন্নাথ? এর পেছনে ওই ইতিহাস কি? ইতিহাস জানতে গেলে যেতে হবে মধ্যপ্রদেশ। হরি বল, রাধে রাধে। মধ্যপ্রদেশে, আমি বানানো গল্প আপনাদের কাছে বলবো না, আমি ঠাকুমার ঝুলির গল্প, রূপকথার গল্প আপনাদের কাছে বলবো না। আমার কথা শুনে আপনারা ইউটিউব সার্চ করুন, আপনারা গিয়ে নিজে জিজ্ঞাসা করে দেখুন, ওই পতিত পাবন জগন্নাথ নামটা জগন্নাথের নাম হলো কেন? গেটের বাইরে জগন্নাথ এলেন কেন? এর ইতিহাস জানতে গেলে তার আগে আপনাকে জানতে হবে এমন একজন ভক্ত যিনি মুসলিম কুলে জন্মগ্রহণ করেছেন, মুসলমান কুলে জন্মগ্রহণ করেছেন। তার নাম হচ্ছে সদন সাহা। সদন সাহা। এই সদন শাহ তিনি আগের জন্মে ছিলেন একজন ব্রাহ্মণ। প্রতিদিন ভগবান শালগ্রামকে 1008টা তুলসী পত্র না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। 1008টা তুলসী পত্র শালগ্রাম শিলাকে নিবেদন করে তারপরে তিনি জলগ্রহণ করতেন। সেই ব্রাহ্মণ একদিন বিকেল বেলায় একটা গাছের তলায় বসে নামের মালা নিয়ে নাম জপ করছে, কোনো কথা বলা যাবে না, নামের মালা নিয়ে নাম জপ করছেন। আর একজন মুসলমান
একটা গাভীর পেছনে ছুটছে। গাভী মাতা ছুটতে ছুটতে ওই ব্রাহ্মণের পাশ দিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে ভয়ে লুকিয়ে যাচ্ছে, কারণ তাকে হত্যা করা হবে। এখন সেই মুসলমান গরুটাকে আর দেখতে পাচ্ছেন না, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কি বলতে পারবেন কোন দিকে, কোন গলিতে গরুটা ঢুকে গেছে? এখন ইনি নামের মালা জপ করছে, নাম করতে করতে তো কথা বলা যাবে না। ইনি ভাবলেন মুখে বলতে পারবো না, কিন্তু ইশারাই তো দেখিয়ে দিতে পারবো। হাতে নামের মালাটা আছে, ইশারা করে দেখাচ্ছে, ডান হাতটা তুলে যে এই দিকে গেছে, এই দিকে। কিছুক্ষণ পরে ওই মুসলমান গরুটাকে ধরে নিয়ে গিয়ে হরিবোল করে দিলেন। সেই ব্রাহ্মণ তার জীবনের পরমায়ু শেষ করে তিনি যখন মারা গেলেন, ওই ব্রাহ্মণ মুসলমানের ঘরে জন্ম নিল, যার নাম হলো সদন সাহা। কিন্তু পূর্বজন্মের সংস্কার 1008টা তুলসী পত্র না দিলে জলগ্রহণ করেন না। তিনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু অন্তরে তো ভক্তিটা রয়ে গেছে, টানটা রয়ে গেছে, ভগবানের প্রতি মমতাটা রয়ে গেছে। বাড়িতে মাংসের দোকান, বাবা কাকা দাদা জ্যাঠা সব দোকানে বসে, যখন সবাই ব্যস্ত থাকে তখন সদন সাহকে মাঝে মাঝে ওই মাংসের দোকানে বসিয়ে দেয়। তার ইচ্ছে না থাকলেও তাকে জোর করে বসতে হয়। কিন্তু ওই দোকানে একটা চমৎকারিতা কি না, দোকানে একটা পাথর আছে, যে পাথরটা যদি কেউ 250 মাংস কিনতে আসতো, পাথরটা 250 হয়ে যেত। যদি কেউ 1 কিলো কিনতো, 1 কিলো হয়ে যেত। যদি কেউ 5 কিলো কিনবে, পাথরটা 5 কিলো হয়ে যাবে। ওই পাথরটাকে দেখবার জন্য সবাই মাঝে মাঝে লাইন দিয়ে পাথরটা দেখতে যেত। চমৎকারী পাথর, পাথরটা 250, পাথরটা 1 কিলো, পাথরটা 2 কিলো হয়ে যায়। সবাই পাথরটাকেই দেখতে যেতেন। একদিন ঘটনা চক্রে ওই দোকানের পাশ দিয়ে একজন বৈষ্ণব ঠাকুর যাচ্ছে, তার চোখটা পড়ে গেছে দাঁড়িপাল্লায় সেই পাথরের ওপরে। পাথরটা দেখেই বৈষ্ণব ঠাকুর হাহাকার করে উঠলেন, হায় হায় হায়, এ তো পাথর অন্য কোনো পাথর নয়, এই যে শালগ্রাম শিলা, এই যে শালগ্রাম শিলা। বৈষ্ণব ঠাকুরের অন্তর কেঁদে উঠল। তিনি ছুটে এলেন দোকানে, এসে সদন সাহকে বললেন, এই যে ভাই, কি করছো তুমি? আমাদের ঠাকুরকে দিয়ে তুমি মাংস ওজন করছো, শালগ্রাম শিলা দিয়ে, তুমি মহাপাপী হবে, তুমি নরকে যাবে। সদন সাহ তো বললেন, দেখুন আমরা তো জানি না এটা কি পাথর, পাথরটা পেয়েছি বাপ ঠাকুর দাদার আমল থেকে, এই পাথরেই ওজন করা হয়। আপনি যখন বলছেন আপনাদের ঠাকুর, তা নিয়ে যান। পাথরটা দিয়ে দিয়েছে। বৈষ্ণব ঠাকুর পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, তুলসী পত্র চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে, ভোগ রাগ সুন্দর অন্ন ব্যঞ্জন সাজিয়ে ভগবানের সেবা দিয়েছে। ঠিক 45 দিন পরে রাতের একদিন গভীর রাত্রিতে ভগবান শালগ্রাম বৈষ্ণবকে স্বপ্ন দিচ্ছেন যে, হে অধিকারী বৈষ্ণব ঠাকুর, তুমি আমাকে সদন সাহের কাছে দিয়ে এসো। বৈষ্ণব ঠাকুর স্বপ্নের মধ্যে বলছে, তোমাকে ওই সদন সাহের কাছে দিয়ে আসবো? বললেন হ্যাঁ। কেন? বললেন আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি শালগ্রাম শিলা, আমি স্বয়ং ভগবান, আমি সদন সাহাকে ভালোবেসে ফেলেছি। বৈষ্ণব ঠাকুর বললেন, দয়াময়, তাহলে যে আমি তোমাকে চন্দন তুলসী পত্র দিয়ে সাজিয়ে দিই, আমি যে তোমার জন্য রান্না করি, আমার প্রতি তোমার এতটুকু টান নেই? আমাকে কৃপা করবার তোমার বিন্দুমাত্র লেশ নেই? ভগবান বললেন, দেখো বৈষ্ণব, ভালোবাসার মধ্যে কোনো দোষ গুণ বিচার করে না। আমি তাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে তার কাছে দিয়ে এসো না। সে তো তোমাকে দাড়িপাল্লায় মাংস ওজনের জন্য ব্যবহার করে, দাড়িপাল্লার এক পাশে তোমাকে রেখে দেয়, এক পাশে মাংস ওজন করে। ভগবান বললেন, ওই দাড়িপাল্লাটাই আমার মনে হয় যেন ঝুলন দোলনায় দুলছি। সদন সাহ যখন
হরি হরি বলে লুকিয়ে লুকিয়ে কাঁদে না? যখন লুকিয়ে লুকিয়ে হরি বলে কাঁদে, ওর চোখের জলটা সহস্র ধারার গঙ্গা যমুনা গোদাবরীর জল রূপে যেন তার চোখের জল, সেই চোখের জলে যেন আমাকে স্নান করায়। আহা, বলে সে যখন লুকিয়ে লুকিয়ে হরি 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 হরে কৃষ্ণ হরি বলে লুকিয়ে লুকিয়ে ভগবানে আমার নাম জপ করে, আমার মনে হয় যেন কে বেদ উচ্চারণ করছে, বেদধ্বনি করছে। তুমি আমাকে দিয়ে এসো বৈষ্ণব ঠাকুর, আমি কথা দিচ্ছি অন্তিম কালে তুমি আমাকে পাবে, তুমি আমাকে দিয়ে এসো। বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে সকাল হতে না হতে সদন শাহের কাছে এসে বলছে, ভাই আমার ভগবান তোমাকে ভালোবেসে ফেলেছে, তুমি গুনগুন করে গান করো, ভগবানের মনে হয় বেদুচ্চারণ করছো, বেদধ্বনি করছো। তুমি চোখের জলে ভগবানকে স্নান করাও, ভগবানের গঙ্গা যমুনা সরস্বতীর জল মনে করে তুমি দুজন দাড়ি পাল্লায় তাকে যখন ঝুলিয়ে দাও, তিনি মনে হয় যেন ঝুলন দোলনায় দুলছে। এই নাও আমার ভগবান তোমাকে ভালোবেসে ফেলেছে। এ কথা যেই বলে দিয়ে চলে গেছে, সদন শাহ ভাবলেন তাহলে আমি এত বড় পাপী নরাধম, এত বড় অন্যায় অত্যাচার করেছি, অথচ আমাকে ভগবান ভালোবেসে ফেলেছে, আমি আর এই সংসারে থাকবো না। শালগ্রাম শিলাকে মাথার পাগড়ির মধ্যে বেঁধে পাগড়ির ভেতরে শালগ্রামকে নিয়ে আর তিনি মনের আনন্দে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আসছেন পুরী ধামে, নীলাচল ধামে। নীলাচল ধাম যাইমু পারুনি। দেখুন বাবা, এটা বাংলা গান নয়, হিন্দি গান নয়, এটা উড়িষ্যার জগন্নাথের উড়িয়া ভজন। এই গানের মানেটা কি না, আমি পুরী ধামে যেতে পারছি না, আজকে উল্টো রথ, আজকে জগন্নাথের রথ, আজকে এটা আজকে ওটা, আমি তোমার কাছে যেতে পারছি না। আমি এই নদিয়া জেলার মাটিতে বসে আমি তোমাকে স্মরণ করব, তোমার রথের দড়িটা আমি আমার মানুষে মনে মনে তোমার রথের দড়িটাকে স্পর্শ করে তোমাকে প্রণাম করতে চাই। এই গানের মানেটা হচ্ছে তাই। নীলাচল ধাম যাইমু পারুনি, এইঠি করুচি দণ্ডবত। হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা, বিচরা বাট ছাতিরে ছনকা। জীবনর বাট বিচরা বাট ছাতির ছনকা। এইঠি থাইমু যাচুচি নড়িয়া, এইঠি থাইমু যাচুচি নড়িয়া। বঢ়ে নিও হে তোমার জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ
উদ্দেশ্যে সদন শাহ, মধ্যপ্রদেশ, জায়গাটার নাম হচ্ছে অনুপপুর। যারা বৃন্দাবন যান, বৃন্দাবন খড়গপুর দিয়ে হরিবোল, উড়িষ্যা, যারা ওই রাস্তাতে যাবেন দেখবেন একটা স্টেশন পড়বে, স্টেশনটার নাম হচ্ছে অনুপপুর। সেই অনুপপুরে সদন শাহের বাড়ি। এখনো ওখানে সদন শাহের নামে একটা বাজার আছে বাবা। বাজারটার নামই হচ্ছে শাহ বাজার। বাজারের নাম শাহ বাজার, সদন শাহের নামে ওই বাজারটার নাম। এখনো 2025 সালে সেই বাজারটা আছে, আপনারা দেখতে পাবেন যদি কেউ পরীক্ষা করব মনে করেন। অনুপপুর থেকে সদন শাহ হাঁটতে হাঁটতে উড়িষ্যার নীলাচলে যাচ্ছে। তখনকার দিনে মাগো, আজ থেকে 700 বছর আগে, তো আজ থেকে 600-700 বছর আগে তীর্থযাত্রা যারা করতে যেত, তখন তো লজ ছিল না, ধর্মশালা ছিল না, হোটেল ছিল না। কোনো একটা বাড়িতে, কোনো একটা গ্রামে কোনো ভক্তের বাড়িতে এসে বলতেন, আমাকে একটা রাত্রি থাকতে দিন, আমি আগামীকাল আবার বেরিয়ে যাব। তারা আনন্দে দরজা খুলে দিতেন। সে তীর্থযাত্রা যারা করেন তাদের উপযুক্ত সেবা শুশ্রূষা করতেন। এখন সদন শাহ একটা বাড়িতে এসে বলছেন, মা আমাকে আজকের রাত্রিটা একটু থাকতে দেবেন। ভদ্র মহিলা সদন শাহকে দেখছে, খুব সুন্দর দেখতে, মাথায় পাগড়ি বাঁধা। তাকে দেখেই ওই ভদ্র মহিলার খুব ভালো লেগে গেছে। রাত্রিবেলায় সদন শাহের কাছে এসে বলছে যে, দেখুন আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, চলুন আমি আমার বাড়ি ছেড়ে আপনার সঙ্গে পালিয়ে যাব, আপনার সঙ্গে পালিয়ে যাব। সদন শাহ বললেন, মাগো আমি তোমাকে মা বলেছি, তোমাকে মাতৃজ্ঞানে আমি প্রণাম করতে পারি, তোমাকে প্রেয়সী জ্ঞানে আমি প্রেম করতে পারি না। তুমি আমার মায়ের মতো, তুমি মা, তুমি বয়সে ছোট হলেও আমি তোমাকে মায়ের মর্যাদায় দেখেছি। তোমার স্বামী আছে, তোমার বাড়িতে তোমার স্বামী আছে। ভদ্র মহিলা ভাবলেন, তাহলে স্বামী আছে বলে ইনি আমাকে নিয়ে পালাচ্ছে না। স্বামী অসুস্থ, গলায় কাপড় দিয়ে গামছা দিয়ে বেঁধে স্বামীকে খুন করে আবার রাত্রে এসে বলছে, আমি স্বামীকে মেরে ফেলেছি, পথের কাঁটা সরিয়ে দিয়েছি, এবার আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন। সদন শাহ বললেন, মা আমি তখনও তোমাকে মা বলেছি, আবার এখনো তোমাকে মা বলছি। ভদ্র মহিলা বললেন, তাহলে তুমি আমাকে নিয়ে পালাবে না, তুমি আমার সঙ্গে আমার প্রেমকে স্বীকার করবে না। ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে বাইরে থেকে ওই ভদ্র মহিলা ওই দেশের রাজার কাছে গিয়ে নালিশ জানিয়েছে যে, আমার বাড়িতে এখনো আমি তাকে তালা বন্ধ করে এসেছি, আমার স্বামীকে খুন করেছে, আমার টাকা পয়সা সব নিয়ে আর পালিয়ে যাচ্ছিল, আমি তাকে ধরে রেখেছি। রাজামশাই আপনি এর সাজা, উপযুক্ত সাজা নির্বাচন করে দেন। রাজামশাই বললেন, ওনাকে নিয়ে এসো। সদন শাহকে রাজার কাছে দাঁড় করানো হলো। রাজা পা থেকে মাথা পর্যন্ত সদন শাহের দেখলেন, আর দেখে রাজা বুঝে গেল যে ইনি একজন বিশিষ্ট ভদ্রলোক, একজন বিশিষ্ট ভদ্রলোক। তা জিজ্ঞাসা করছে, আচ্ছা ওই ভদ্র মহিলা বলছে নাকি ওনার স্বামীকে আপনি মেরেছেন, আপনি কি খুন করেছেন? সদন শাহ চুপ করে আছে। সদন শাহ চুপ করে আছে। আপনি কি চুরি করেছেন? সদন শাহ চুপ করে আছে। যখন কিছুই বলছেন না, তখন রাজা মশাই আদেশ করলেন, এক কাজ করো, ওর ডান হাতটাকে কেটে দাও। ও যখন চুরি করেছে, ও যখন খুন করেছে, কিছুই বলছে না, যখন ওর ডান হাতটাকে কেটে দাও। এই হাতটা কেটে দিয়েছে এখান থেকে বল। রাজার আদেশে সদন শাহের হাত কাটা হয়ে গেল। অসহ্য যন্ত্রণায়, ব্যথায় কাতরাতে কাতরাতে কয়েক মাস পেরিয়ে গেল। সদন শাহ মাথায় পাগড়ি, পাগড়িতে শালগ্রাম শিলা। আপনারা বলবেন, মায়েরা বলবেন, এত কীর্তন শুনছি, এত কীর্তন করছি, আমার এত দুঃখ, এত জ্বালা, ভগবান কি কানা দেখতে পায় না? একটু ভালো করে ভেবে দেখুন, আপনি সদন শাহের মতো ত্যাগী ব্যক্তি নন। সদন শাহের হাত কাটা পড়ে গেল, যার মাথায় আছে ভগবান শালগ্রাম। আপনারা বলবেন, হাতটা কাটা পড়ে গেল কেন? না, পূর্বজন্মের কর্মের ফলে আমরা সবাই দুঃখ পাই। বাবু, দুঃখ আমাকে কেউ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কর্ম আমাকে দুঃখ না দেয়।
একজন শাশুড়ির ক্ষমতা নেই তার বৌমাকে দুঃখ দেবে, আর একজন বৌমারও ক্ষমতা নেই একটা শাশুড়িকে দুঃখ দেবে। দুঃখ আপনাকে কেউ দেয় না, দুঃখ আপনার কর্ম আপনাকে দুঃখ দেয়। সদন শাহ চুপ করে রইলেন কেন? কারণ তিনি জানে এটা আমার কর্মের ফল। যখন তিনি পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলেন তখন ওই মুসলমান গরুর পেছনে ছুটছিল, কোনো কথা না বলে সেই ব্রাহ্মণ ডান হাতটা তুলে দেখিয়ে দিয়েছিল এই দিক দিয়ে গরুটা গেছে, আর ও দেখানোর জন্য গরুটাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করলো। এই কর্মের দোষে পরজন্মে তার ডান হাতটা কাটা পড়ে গেল। কর্মফলটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি দুঃখ পাচ্ছেন, আপনি যদি রোগাক্রান্ত, রোগ জ্বালা ব্যাধি ভালো হচ্ছে না, এর জন্য ভগবান দায়ী নয়, আপনার কর্ম আপনাকে দায়ী একমাত্র। সদন শাহের হাত কাটা পড়ে গেল। তিনি গড়াতে গড়াতে, গড়াগড়ি দিতে দিতে, কানতে কানতে, জগন্নাথ জগন্নাথ বলতে বলতে 6 মাস পরে পুরী ধামের কাছাকাছি চলে এসেছে। ভগবান জগন্নাথ পাণ্ডাদেরকে স্বপ্ন দিচ্ছে, যাও আমার ভক্ত আসছে সদন শাহ, তোমরা পালকিতে করে নিয়ে এসো, যাও পালকিতে করে নিয়ে এসো, রথে বসিয়ে নিয়ে এসো, যাও। পাণ্ডারা বললেন, ঠাকুর তোমার ভক্ত, হাজার হাজার ভক্ত পুরী ধামে আসে, তোমার ভক্ত কে, কি নাম, সে দেখতে কেমন, বুঝবো কি করে আমরা? বলে, আমি যেমন জগন্নাথ, আমার আঙ্গুল নেই, আমার হাত নেই, আমার ভক্ত যে আসছে তারও হাত নেই। দেখবে যার হাতটা নেই, একটা হাত নেই, সেই জানবে আমার ভক্ত, নিয়ে আসো, যাও। অমনি পালকি করে ভক্তরা সদন শাহকে দেখতে পেলেন, বললেন, আসুন আপনাকে জগন্নাথ ডেকেছে। সদন শাহ বললেন, আমি দয়া করবেন, আমি পালকিতে চেপে যাব না। বলে, তাহলে আপনার জন্য রথ নিয়ে আসবো? বলে, আমি রথেও যাব না। আপনি হাতির পিঠে যাবেন? না, হাতির পিঠেও যাব না। তাহলে আপনি মন্দির যাবেন কি করে? আমি গড়াগড়ি যাব, আমি গড়াগড়ি যাব, আমি গড়াগড়ি যাব, আমি গড়াগড়ি যাব, ভক্তের পদ ধুলা আমি অঙ্গে মাগব, আমি গড়াগড়ি যাব, ভক্তের পদধূলা অঙ্গে মাখিব, আমি গড়াগড়ি যাব, ভক্তের পদ ধুলা আমি অঙ্গে মাগব, গড়াগড়ি যাব, ভক্তের পদধূলা অঙ্গে মাখিব, গড়াগড়ি যাব। গড়াগড়ি দিতে দিতে সদন শাহ রাত্রি 2টোর সময় জগন্নাথ মন্দিরে দরজা বন্ধ, জগন্নাথকে শয়ন দেওয়া হয়েছে। এমন সময় রাত্রি 2টোর সময় ওই গেটের বাইরে ভাবলেন, আমার তো অধিকার নেই মন্দিরে ঢোকার, আমি অপবিত্র, আমি পাপী, আমি দুরাচারী, তাই মন্দিরে ঢুকবো কি করে? গেটের বাইরে সদন শাহ জগন্নাথ জগন্নাথ চোখ বন্ধ করে কাঁদছে। এমন সময় মন্দিরের ভেতর থেকে জগন্নাথ বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলছেন, সদন আমি চলে এসেছি, আমি চলে এসেছি, এই দেখো। সদন শাহ তাকিয়ে দেখছে সারা জগতের নাথ জগন্নাথ এসে দাঁড়িয়ে আছে। সদন শাহ বলছে, ঠাকুর তুমি আমার জন্য মন্দির থেকে বেরিয়ে এসেছো। ভগবান বললেন, কি করব?
আমার ভক্তকে পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে আসবার জন্য, তুমি তো মন্দিরের ভেতরে এলে না। ঠাকুর, আমি যে পাপী, আমি যে অস্পৃশ্য, আমি যে দুরাচারী, তোমার মন্দিরে ঢুকবার যোগ্যতা যে আমার নাই দয়াময়, আমি ঢুকবো কি করে? তাই আমি ঢুকতে পারিনি ঠাকুর। ভগবান বললেন, তোমার মতো পবিত্র ভক্ত তুমি যখন বিনম্রতার সাথে, তোমার অন্তরে এত বিনয়ী, তুমি যখন ভেতরে এলে না, আমি তোমার মতো ভক্তের জন্য, তোমার মতো ভক্তের জন্য আমাকে মন্দির থেকে বেরিয়ে আসতে হয়। হে সদন সাহা, আজ থেকে আমি এখানে রইলাম, আজ থেকে আমার নাম হলো পতিত পাবন জগন্নাথ। হরি হরি বল। বিভিন্ন কারণে, বিভিন্ন অসুবিধায় অনেক মায়েরা, অনেক বাবারা, বিভিন্ন কারণ থাকতে পারে, মন্দিরে হয়তো ঢুকতে পাচ্ছেন না ভিড়ের জন্য, শারীরিক অসুস্থতার জন্য। যদি আপনি ভেতরে ঢুকতে না পারেন, পতিত পাবন জগন্নাথ দাঁড়িয়ে আছে, তাহলে এখান থেকে যদি কেউ আমাকে দর্শন করে, ওই ভেতরের জগন্নাথ দর্শন করার যা ফল, ওই গেটের বাইরে ডান দিকে পতিত পাবন জগন্নাথকে দর্শন করার একই ফল পাবো। সেদিন থেকে বলছেন, আমি তোমার জন্য, হাজার হাজার ভক্তের জন্য আজ থেকে আমার নাম হলো পতিত পাবন জগন্নাথ। গেটের ডান দিকে মনে রাখবেন, ওই কালো লোহাটার পেরিয়ে যাবেন না, তার থেকে 2-3 পা পিছিয়ে যাবেন, ডান দিকে পাঁচিলের মধ্যে, গেটের মধ্যে পতিত পাবন জগন্নাথকে দেখতে পাবেন। তাহলে যে ঘটনা আপনারা শুনলেন, এটা কোনো বানানো ঘটনা নয়। আপনারা যে কোনো পুরীর পান্ডা, যে কোনো পূজারীকে জিজ্ঞাসা করবেন, তিনি আপনাকে বলে দেবে। তাহলে ভগবান কতটা করুণাময়। সেই জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নকে বলছে, আমি নীলমাধব রূপে রয়েছি, তুমি আমাকে প্রতিষ্ঠা করো। রাজা আদেশ করছেন, ব্রাহ্মণগণ যাচ্ছেন, কেউ 5 দিন পরে ফিরে আসছে, কেউ 7 দিন পরে ফিরে আসছে, কেউ হাঁটতে পারছে না, কেউ ভালো করে খাওয়া দাওয়া নেই, দুর্বল হয়ে গেছে, সব ফিরে আসছে। রাজামশাই, আমরা পারলাম না, রাজামশাই আমরা পারলাম না আপনার নীলমাধব সন্ধান করতে। রাজার মনোবল ভেঙে গেল। রাজা ভাবলেন, তাহলে মনে হয় আমি পাপী, তাই ভগবানকে পেলাম না। প্রতিদিন এভাবে কাঁদতে কাঁদতে রাজা অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখন মহামন্ত্রী এসে বলছেন, মহারাজ আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনি এক কাজ করুন, রাজপণ্ডিত আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রাজপণ্ডিত এসে বলছেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি জয় হো, বলুন কি বলতে চান। রাজপণ্ডিত বললেন, মহারাজ এ পর্যন্ত অনেকে নীলমাধবের সন্ধানে গেছে, কিন্তু কেউ নীলমাধব সন্ধান এনে দিতে পারেনি। নীলমাধবের সন্ধান একমাত্র আমার ভাই বিদ্যাপতি দিতে পারবে। আমার ভাই বিদ্যাপতি আপনাকে নীলমাধবের সন্ধান এনে দেবে। রাজা বললেন, আপনার ভাই বিদ্যাপতি, আপনি তাকে ডেকে নিয়ে আসুন, দেরি করবেন না, ডেকে নিয়ে আসুন। রাজপণ্ডিত বললেন, মহারাজ আমার ভাই আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। রাজা তাকিয়ে দেখছে, উন্নত সুন্দর, দীর্ঘ লম্বা, বক্ষ চওড়া, টানা টানা চোখ, সুন্দর কালো কুঞ্চিত কেশ, অপূর্ব সুন্দর দেখতে বিদ্যাপতি। রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির হাতে ধরে বলছেন, আপনি পারবেন আমার নীলমাধবের সন্ধান এনে দিতে? আমি সবাইকে ঘোষণা করেছিলাম 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব, আমি কথা দিচ্ছি আমি আপনাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। বিদ্যাপতি বললেন, মহারাজ যদি নীলমাধবের সন্ধান এনে দিতে পারি, এর বিনিময়ে আপনার কাছে 1 টাকাও নেব না, 1 টাকাও নেব না। বললেন, তাহলে তোমার লাভ কি হবে? তুমি এত কষ্ট করবে, তুমি কত গ্রাম পেরোবে, কত জঙ্গল পেরোবে, কত নদ নদী পেরোবে, এত কষ্ট তুমি করবে, তোমার লাভটা কি হবে? বিদ্যাপতি বললেন, মহারাজ যদি নীলমাধবকে আমি খুঁজে দিতে পারি, তাহলে নীলমাধবকে তো আমি আগে দেখব, আমি আগে নীলমাধবকে দেখব, আপনি তার পরে দেখবেন। তাই আমি তোমার আগে ভগবানে দেখব, আমি তোমার আগে ভগবান দেখব, আমি তোমার আগে ভগবান দেখব। আমার নরজনম ধন্য
করিব তোমার আগে ভগবানই দেখিব। হরে কৃষ্ণ জয় নিতাই। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের। তাহলে দেখুন আজকে সেই বিদ্যাপতি যাচ্ছেন নীলমাধবের সন্ধানে। কমিটির ছোট্ট ছোট্ট দাদারা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। ভগবত সেবার জন্য আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবানের চরণের উদ্দেশ্যে নিবেদন করলাম। আপনারা যতটুকু পারবেন, শুধু মনে থাকবে আশীর্বাদ, এই কমিটির দাদা ভাইদের আশীর্বাদ করবেন যেন এই যে অনুষ্ঠান এই বছর থেকে কীর্তন শুরু হলো, এই কীর্তন যেন জন্ম জন্মান্তর ধরে হয়। আপনাদের আশীর্বাদ, আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত দরকার। তাই আপনাদের কাছে যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা আশীর্বাদ করবেন, একটু সাহায্য করবেন। জয় নিতাই, জয় রাধে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, এ মনের বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের, মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুখানে হয়েছে জন্ম, ও যার কুখানে হয়েছে জনম, ওরে কথা কই কই সে তো শোনে না। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনের